আয়ান কি পারবে বুসরার হাত থেকে তার চাকরিটা বাঁচাতে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাসেভিজনা নাটকের 1040তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন রাহেলা বেগম ও মনি এবার মুখোমুখি হতে চলছে ক্রিকেট বোর্ডে। অর্থাৎ মনিকে দেখা যাবে সে নায়লাকে নিয়ে এবার ক্রিকেট বোর্ডে গিয়ে রাহেলা বেগমের বিরুদ্ধে দরখাস্ত দেবে এবং সেই দরখাস্ত তদন্তকারীরা অ্যাকসেপ্ট করবে এবং এক পর্যায়ে রাহেলা বেগমকে সেই ক্রিকেট বোর্ডে ডাকবে এবং মনিকেও রাহেলা বেগমের সম্মুখীন হতে হবে। আর অন্যদিকে আইনের চাকরিটা নিয়ে এবার টানাটানি লেগে যাবে আগামী পর্বে, কারণ চেয়ারম্যানকে দেখা যাবে চেয়ারম্যান স্যার এবার সরাসরি আইনকে থ্রেট করবে যে আজকের যে প্রোগ্রামটি রয়েছে সেই প্রোগ্রামে আইনের অ্যাসাইনমেন্ট যদি অ্যাকসেপ্ট না হয়, সেই প্রোগ্রামে যে বায়াররা রয়েছে তারা যদি স্মার্ট গ্রুপের অর্ডারগুলো কনফার্ম করে, যদি চ্যাম্পিয়ন গ্রুপের অর্ডারগুলো রিজেক্ট করে, তাহলে আয়নের চাকরি থেকেও তাকে বরখাস্ত করা হবে। আর এইসব কথা শুনে আয়ন বলবে, আচ্ছা এখানে আমার দোষ কোথায়? তখন চেয়ারম্যান সাহেব বলবে, এখানে তোমার অবশ্যই দোষ রয়েছে, তোমার নেগলেন্সির কারণেই তোমার মা তোমার ল্যাপটপের যে তথ্যগুলো রয়েছে সব কিছু নিয়ে গেছে। সুতরাং আজকে তোমার এই একটাই সুযোগ দেব, আজকে যদি এই অ্যাসাইনমেন্টগুলো অ্যাকসেপ্ট করাতে পারো এবং অর্ডারটি যদি আমাদের কোম্পানিতে নিয়ে আসতে পারো, তাহলেই তোমার চাকরিটি থাকবে, আদারওয়াইজ তোমার চাকরি থেকে তোমাকে বরখাস্ত করতে হবে। আর এইসব কথা শুনে বুসরাকে দেখা যাবে, বুসরার মনে মনে অনেক খুশি দেখা যাবে, আর আয়নকে দেখা যাবে সে মনের মধ্যে একটা টেনশন ঢুকে যাবে। আর অন্যদিকে দিলার বেগমকে দেখা যাবে সে দাদাভাইকে নিয়ে এবার পুরো অতিষ্ঠ হয়ে যাবে এবং সে সিদ্ধান্ত নেবে দাদাভাইকে বাড়ি থেকে বের করে দিতে। তখন দাদাভাই বলবে, শোনেন, আমাকে যদি বাড়ি থেকে বের করে দেন তাহলে কিন্তু আপনারই লস, কারণ শেষ ভরসায় কিন্তু আমি আছি। আর এই কথা শুনে দিলার বেগম এবার সিদ্ধান্ত নেবে যে হ্যাঁ, দাদাভাই যে কথাটি বলেছে সেটা তো আসলেই সঠিক, দেখি দাদাভাইকে নিয়ে এবার ওই মানসিক ডক্টরের ব্যাপারে কোনো কিছু আলোচনা করে ফলাফল পাওয়া যায় কিনা। এগুলো ভেবে দিলার বেগমকে দেখা যাবে সে এবার দাদাভাইকে নিয়ে বসবে, কিভাবে মানসিক একজন ডক্টর ম্যানেজ করা যায় এই সব কথা নিয়ে আলোচনা করতে দেখা যাবে দাদাভাইয়ের সাথে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাসেভিজনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।